বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শুক্রের প্রবেশ কন্যা রাশিতে নিচস্থ স্থানে 1 আগস্ট 2026 থেকে 2 সেপ্টেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে এবং কন্যা রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, সুখ, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ, ইহলোকের যাবতীয় সুখ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। শুক্র যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্র অর্থাৎ রবি নক্ষত্রে প্রবেশ করবে 1 আগস্ট থেকে 11 আগস্ট পর্যন্ত, কন্যা রাশিটি যেহেতু দ্ব্যর্থক এবং পৃথ্বী রাশি হওয়ায় এবং শুক্রের অবস্থান যা জাতিকাদের পেটের গণ্ডগোল কিন্তু দেখা দিতে পারে, প্রণয়ে মানসিক আঘাত কিন্তু পেতে পারেন, ব্যবসায় আর্থিক মন্দাভাব কিন্তু চলবে, পরিশ্রমের সঠিক মূল্য কিন্তু এই জায়গায় পাবেন না, শত্রু এবং ব্যয় বৃদ্ধি আপনার ঘটবে। এবং শুক্র যখনই হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, চন্দ্রের নক্ষত্রে 12 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত জাতক জাতিকারা বুদ্ধিজীবী হবেন, নিজের চেষ্টায় বা পরিশ্রমে কাজ আপনি গুছিয়ে নেবেন এবং মাতৃকুলের নিচু জমি নিয়ে সমস্যা কিন্তু আপনার আসবে। বিদ্যাক্ষেত্রে ভালো প্রভাব কিন্তু বিস্তার ঘটবে এবং গুছিয়ে কথা বলতে পারবেন এবং দূর দেশ থেকে যোগাযোগ কিন্তু আপনার মধ্যে আসতে পারে। নম্রতার সঙ্গে নিজের উদ্দেশ্য কিন্তু আপনি সিদ্ধি হবে। এবং শুক্র যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রটি হচ্ছে মঙ্গলের নক্ষত্র, 26 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত কন্যায় যেহেতু শুক্র নিচস্থ, তাই শারীরিক দিক দিয়ে বিশেষ ভালো যাবে না। মহিলাদের ইউরিন সংক্রান্ত সমস্যা, থাইরয়েডের সমস্যা, ব্যবসায় বাধা ও আর্থিক মন্দাভাব কিন্তু চলবে। ভাই বোনের সঙ্গে অসন্তোষ কিন্তু দেখা দিতে পারে। অত্যন্ত কষ্ট ও পরিশ্রমের সঙ্গে আপনাকে কাজ করতে হবে। বর্তমানে দেখুন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক অষ্টম ভাবে শুক্রের অবস্থান, এবং অষ্টম ভাবে অবস্থান করলেও আপনাদের ভাগ্যপতি গ্রহ এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ অষ্টম ভাবে অবস্থান করার জন্য আপনাদের দ্বিতীয় ভাব বা অর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। অষ্টম ভাব সাধারণত আমরা মৃত্যু ভাব বলে থাকি। বাধা বিঘ্ন, দুর্ঘটনা, অপারেশন, দুর্ভাগ্য, হতাশা, অপমান এবং অপ্রত্যাশিত অর্থ, আকস্মিক পরিবর্তন ইত্যাদি ইত্যাদি অষ্টম ভাব থেকে বিচার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবি এবং শুক্রের মিলনে যেহেতু এই নক্ষত্রটির মধ্যে একটা রাজকীয় শক্তি থাকে এবং সমাজ সেবার প্রতীক এই নক্ষত্রটি, তাই দেখবেন এখানে ম্যানেজমেন্ট বা সরকারি চাকরি বা ট্যাক্স ডিপার্টমেন্ট বা অডিট সংক্রান্ত কাজের সাথে যুক্ত ব্যক্তিদের এই সময়টি অত্যন্ত শুভ। পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে ভুল বুঝাবুঝি হতে পারে, তবে শুক্র রবির শত্রুতামূলক সম্পর্কের কারণে সম্পর্কের মধ্যে কিছুটা দূরত্ব বা শিথিলতা অনুভব কিন্তু আপনি করতে পারেন। ভাগ্যপতি শুক্র যেহেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান, যা ভাগ্যের চাকা কিছুটা ধীরগতি হতে পারে এবং কোনো কাজ সম্পন্ন হতে শেষ মুহূর্তে দেখবেন বাধা উপস্থিত হতে পারে, যা মানসিক চিন্তা আপনার বাড়িয়ে তুলতে পারে। স্বাস্থ্য বিষয়ে চোখের সমস্যা বা পেটের সমস্যায় আপনাকে ভোগাতে পারে। যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে সুখ ভাবের অধিপতি গ্রহ এবং ভাগ্য ভাবের অধিপতি গ্রহ শুক্র এমনিতে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, অষ্টম ভাবে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায়, তবে নিচস্থ থাকার জন্য মিশ্র প্রভাব কিন্তু অতি অবশ্যই ফেলবে। ভাগ্যস্থানে কিছু বাধা বিঘ্ন আসতে পারে যেহেতু শুক্র অষ্টমস্থ, যা গুপ্তধন, লটারি, পৈতৃক সম্পত্তি বা শ্বশুর বাড়ি থেকে আকস্মিক অর্থ লাভের যোগও কিন্তু এই জায়গায় শুক্র সৃষ্টি করতে পারে। এবং হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো চন্দ্র,
যা চন্দ্রের সঙ্গে শুক্রের মিলনে অত্যন্ত শুভ ও পরিবর্তনকারী হতে চলেছে। কারণ হাতের কাজের উপর বা সূক্ষ্ম দক্ষতা প্রতীক হচ্ছে এই হস্তা নক্ষত্র। তাই আপনার সৃজনশীলতা প্রতিভা কিন্তু বর্তমান সময়ে প্রশংসিত আপনি হতে পারেন। তবে অতিরিক্ত খরচও আপনার কিন্তু বাড়বে এবং প্রেমে সফলতা নিয়ে আসবে এবং মানসিক দূরত্ব কিন্তু আপনাদের কেটে যাবে। অকস্মাৎ কিছু না কিছু আর্থিক লাভ কিন্তু তৈরি করতে পারে এই হস্তা নক্ষত্রে। তবে চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, যা শুক্রের মিলনে আপনার কর্মক্ষেত্রে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পেলেও নিজের বুদ্ধিমত্তার জোরে আপনি কঠিন প্রজেক্ট সফল কিন্তু হবেন, শেষ করতেও পারবেন এবং ব্যবসায় নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ শুরু করলে আপনি কিন্তু লাভবানও কিন্তু হবেন। তবে নিজের শখের পেছনে হঠাৎ অর্থ খরচও কিন্তু আপনার হতে পারে। প্রেমের জীবনে জন্য সফলতা অতি অবশ্যই উঠে আসবে, তবে জীবনে নতুন কোনো মানুষের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে। এই চিত্রা নক্ষত্রটির মধ্যে কিছুটা জেদ এবং অহংকার কিন্তু কাজ করে, তাই জীবন সঙ্গীর সহিত মতান্তর, ভুল বুঝাবুঝির সম্ভাবনা। বর্তমান সময়ে গাড়ি চালানোর সময় বাড়তি সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। বিশেষ করে যেহেতু শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে রক্তজনিত সমস্যা বা পেটের সমস্যায় কিন্তু ভোগাতে পারে। পূর্বজন্মে বা অতীতে কোনো গোপন কর্মের ফল হঠাৎ সামনে কিন্তু নিয়ে আসতে পারে। ভালো এবং খারাপ দুই ফলই এই জায়গায় প্রদান করে। বর্তমান সময়ে আপনার মানসিক চাপ বা দণ্ডভোগ কিন্তু করতে হতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ হলেও যেহেতু অষ্টমভাবে শুভ ফল প্রদান করে, কিন্তু নিচস্থ অবস্থায় অবস্থান করার জন্য আপনাদের মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।